আরে মা, সিলিন্ডারের গ্যাস তো একদম শেষ পর্যায়ে, নতুন সিলিন্ডার তো এখনো দিয়েও যায়নি, তাই শর্টকাটে তোমার হাতের কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের ভাপাটা একবার বানিয়ে ফেলো তো দেখি। এখানে একটা গোটা ইলিশ মাছকে রিং করে কেটে 6 পিসের মতন নিয়ে নিয়েছি, আর এখন শিলে 4 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে 1 চামচ শুকনো লঙ্কা, 2 চামচ জিরে, 2 চামচ নুন, 2 চামচ হলুদ আর 4 চামচ সর্ষের তেল দিয়ে মশলাটা ভালো মতন মিক্সড করে মাছটাকে ম্যারিনেট করে প্রায় 10 মিনিটের মতন রেখে দেবো। আর এখন বেশ বড় বড় সাইজের কুমড়ো পাতা এখানে নিয়ে নিয়েছিলাম, কড়াইয়ের ওপর দুটো দিয়ে তার উপর দিয়ে সুন্দর করে মাছটাকে সাজিয়ে দেবো। একে একে মাছটা সাজানো হয়ে গেলে এক্সট্রা মশলাটা মাছের ওপর দিয়ে দেবো। তারপর 4-5টা কাঁচা লঙ্কা চেরা আর ওপর দিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো, আর কড়াইয়ের সাইড দিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো যাতে মাছটা তলার দিয়ে লেগে না যায়। তারপর 4-5টা কুমড়ো পাতা ওপর দিয়ে চাপা দিয়ে 1 চামচ নুন ছড়িয়ে শিল ধোয়া জলটা দিয়ে দেবো। ব্যাস, এবার ঢাকা দিয়ে ওপর দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রাখলেই রেডি হয়ে যাবে কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা।